মাটিতে না। মাটি কি উর্বরত না? না, এখানে মালয়েশিয়ার মাটি মেরে শ্বাস খুব কম হয়। আফ্রিকা জঙ্গল থেকে আসছি ভাই, আমার বাসা একদম হুবহু সেম এরকম। কি এক অদ্ভুত সিস্টেম দেখেন, যেটা আমরা ইউজুয়ালি দেখি না। এটা মাটি না তো, তাহলে এটা হইলো ভাই মালিক কাউকে দেখতে পাচ্ছি না। আমি মালিক মেহেদি ভাই শ্বশুর বাড়ি এটা। খাইছে গে ঘটনা তো গইডা গেছে ভাই। শ্বশুর বাড়ি মানে এগুলো কিন্তু একদম মাটির সাথে লাগানো না, এটা আলাদা মাটি থেকেও নিয়েছে। এটা কি বিশেষত্ব আমরা ডেফিনেটলি জানবো। কিন্তু পুকুরও পানি আমি ব্যবহার করি না, গাছের জন্য ক্ষতি হয়, এটা বন্ধ রাখছি। আমরা লাইনের সাপ্লাই পানি দিয়া শসা আছে, করলা আছে, পান আছে, কেলা বাগান আছে, হাঁস আছে, মুরগি আছে। আফ্রিকা জঙ্গল থেকে মালয়েশিয়ার জঙ্গলে আপনাদেরকে স্বাগতম। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সীমান্তবর্তী একটা শহরে আপনাকে স্বাগতম এবং শুভ সকাল। আমি আছি এখন জোহর বাহর নামক একটা জায়গায়। এখান থেকে মাত্র 1-2 কিলোমিটার দূরে সিঙ্গাপুর। একটু সামনে গেলে একটা নদী, সেই নদীর পাড়ে দাঁড়িয়ে সিঙ্গাপুরটাকে এত কাছ থেকে উপভোগ করা যায়, আসলে বলার ভাষা থাকে না। বলতে পারেন এটা একটা প্রবাসী এলাকা। এই এলাকাটাতে বাংলাদেশি, চাইনিজ, ইন্ডিয়ান, পাকিস্তানি এরকম বিদেশিরা বসবাস করে। খুব কম স্থানীয় মানুষ বা মালয়রা বসবাস করে থাকে। আমরা এসেছি বেসিক্যালি সকালে নাস্তা করতে। মিফতা ভাই, এই এলাকাটার নাম কি? জোহর বারো গেলাম পাতাই। আচ্ছা, গেলাম পাতা। এটা মনে হচ্ছে অনেক বাঙালি এরিয়া মতোই। এখানে সব দেখা যাচ্ছে বাঙালি, তো ওখানে নামও বাংলা নাম, কিন্তু চাইনিজ বা স্থানীয় ক্রেতাও দেখা যাচ্ছে। বিশাল রেস্টুরেন্ট। সো এলাকায় যেহেতু বাঙালি বাইতে ভরপুর, সেই কারণে হয়তো বা বাঙালি খাবারও ডেফিনেটলি দেখা যাচ্ছে। আরে ভাই, এ হচ্ছে বাংলা খাবার। মনে করেন বাংলাদেশি হওয়াটাও এক প্রকার ব্লেসিং। ভাই বাড়ি কোথায় আপনার? ভোলা, দ্বীপজেলা ভোলার। নাম কি আপনার? পুরোই একটা মিনি বাংলাদেশের মধ্যে দিয়ে আসি, একদম সিঙ্গাপুরের সাথে লাগানো বর্ডার। আমরা ওইদিকে যাবো, যেখানে দাঁড়ালে সিঙ্গাপুরটা দেখা যায় পুরো। আর এ হচ্ছে পরোটা, সকালবেলার পরোটা দিয়ে, গরু দিয়ে হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, একদম তরতাজা গরম। মালয়েশিয়ার মতো একটা দেশে গ্রামীণ লাইফস্টাইল এনজয় করা খুবই টাফ। আমরা এখন যাচ্ছি মালয়েশিয়ার সেই ইট পাথরের শহর থেকে বহু দূরে। দেখতে পাচ্ছেন এগুলো সব অনাবাদি জমি, বন জঙ্গল, কিছু দূর পর পর পাম অয়েল গাছের বাগান বা পাম বাগান বলতে পারেন। এগুলো পাম গাছ দেখতে পাচ্ছেন আপনারা, পাম অয়েলের গাছ। পুরো বিশ্ব জুড়ে মালয়েশিয়ার পাম বাগান সমাদৃত। এই যে দেখেন ছোট ছোট কুড়ে ঘরগুলো দেখা যাচ্ছে, যেখানে হয়তো এই বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা থাকেন অথবা বিভিন্ন মেশিনারিজগুলো যে চালিয়ে থাকেন, তাদের বসবাস হয়ে থাকে এখানে। দেখে অনেকটাই কিছুটা মনে হয় খেজুর বাগানের মতো, আবার কিছুটা মনে হয় নারকেল বাগানের মতো, কিন্তু এগুলো হলো পাম বাগান। আমরা এখন যেই এরিয়াগুলো ক্রস করে যাচ্ছি, এগুলো একদম পিওর মালয়েশিয়ান গ্রাম বলতে পারেন। এই দেশ এত উন্নত যে এদের গ্রামগুলো দেখলে মনে হবে আমাদের দেশের ছোটোখাটো কোনো শহরাঞ্চলের মতো। এদের বাড়িঘর দেখলে মনে হবে যেন কোনো এক ছোট্ট শহরে আমরা এসে পড়েছি। দেখুন সবই ডুপ্লেক্স বাড়ি বলতে, সরি টিন শেড বাড়ি বলতে পারেন। নদীর পাড়ে বসে মানুষ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে। এটা একটা ছোট্ট নদী। আমরা যাচ্ছি বেসিক্যালি এই মালয়েশিয়া গ্রামীণ অঞ্চলে একটা বাংলাদেশি ভাইয়ের খামার বাড়িতে, খামার ভিজিট করতে যাচ্ছি। এগুলো সবই হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এই এরিয়াতে খুবই জনপ্রিয় এবং প্রসিদ্ধ ফল ডুরিয়ান। ডুরিয়ান ফলের গাছ দেখতে পাচ্ছি আমরা। মালয়েশিয়া গ্রামের মসজিদ দেখতে পাচ্ছি আমরা যাত্রার পথে। দেখুন মনে হচ্ছে অনেক পুরনো মসজিদ। এই মাত্র ঢুকলাম আমরা জঙ্গলে। ভাই জঙ্গলে ঢুকছি না? জি জি। তো আফ্রিকা জঙ্গল থেকে মালয়েশিয়ার জঙ্গলে আপনাদেরকে স্বাগতম। বন্যারা বন সুন্দর, শিশুরা মাতৃকুটে, আর সাহেব ভাই আফ্রিকানো পুরো বিশ্বের জঙ্গলে। তো এই হচ্ছে জঙ্গল। এগুলো বেসিক্যালি সব পাম গাছের বাগান, ডুরিয়ান ফলের বাগান, বিভিন্ন বাগান এবং কৃষি সব ফার্মের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা আমরা চলে আসছি ফার্মে, পাম বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা ফার্মে চলে আসলাম রীতিমতো। মাথার উপর ছাউনি দেখা যাচ্ছে রশি দিয়ে।
কি এক অদ্ভুত সিস্টেম দেখেন, যেটা আমরা ইউজুয়ালি দেখি না। এই যে দেখেন পলিথিনের মধ্যে মাটি দিছে, এইখান থেকে এই যে মাটি এটা ঝুলন্ত অবস্থায় আছে, অ্যান্ড এইখান থেকে এই গাছগুলো উঠে উপরে এই মাছলটার মধ্যে চারপাশে এই লতাগুলো যাচ্ছে। এই পাশেও দেখতে পাচ্ছেন এই স্টাইলে হচ্ছে এখানে চাষ, অর্থাৎ মাটির সাথে একদম নিচের সাথে কোনো কানেকশন নাই। এই ঝুলন্ত অবস্থায় এই মাটিগুলো পলি ব্যাগে করে রাখা হয়েছে, অ্যান্ড এইখান থেকেই গাছ জন্মাচ্ছে, যেই গাছটা দিচ্ছে ফল। এগুলো হচ্ছে তিত করলা, একদম বাংলাদেশের মতোই, কিন্তু ভিন্নতাটা এখানেই যে এখানে ঝুলন্ত অবস্থায় এই মাটিগুলোকে রাখা হয়েছে পলি ব্যাগে। বাই দা ওয়ে, এখানে ওনারাই মেইলে আমাকে নিয়ে আসছে, না হয় এইসব জায়গাগুলো আমার চেনারও কথা না, এখানে আসার সুযোগ হওয়ার কথা না। ভাইয়ের বাড়ি চট্টগ্রাম, মিফতা ভাই, একদিকে আছে রহিম ভাই, বাঁশখালী, বাঁশখালী, আর ভাই আসলে হচ্ছে বিবাড়িয়ার লোক, খবরদার ব্রাহ্মণবাড়িয়া ভাই, যারা সাবস্ক্রাইব করবেন না খবরদার, কিন্তু খবর আছে আমার সাথে ব্রাহ্মণবাড়িয়ার লোক আছে কিন্তু। তো এই পাশটাতে আমরা একটু গিয়ে দেখবো, এই যেগুলো হচ্ছে শাক এখানে রাখা আছে, এই বীজগুলো মূলত এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে এইখানে বিভিন্ন গ্রিড সিস্টেমে বীজগুলো রোপণ করা হয়েছে, আর সেই বীজ থেকে উঠেছে চারা, আর এই চারাগুলো নিয়ে লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম ঝুলন্ত কিছু মাটির পলি ব্যাগের ভিতরে। দেখুন এখানে চাষ হচ্ছে বেগুন, সব এগুলো কিন্তু একদম মাটির সাথে লাগানো না, এটা আলাদা মাটি থেকে নিয়েছে। এটা কি বিশেষত্ব আমরা ডেফিনেটলি জানবো। আর এই পাশে আছে পুকুর, এই পুকুরে হয়তো বা মাছ জানি না আদৌ আছে কিনা এই মুহূর্তে। ভাই মালিক কাউকে দেখতে পাচ্ছি না। আমি মালিক। আপনি মালিক? এটা আমার। তাই তো এটা শ্বশুর বাড়ি মেহেদি ভাই শ্বশুর বাড়ি এটা। তাই আই খাইছে ঘটনাটা তো গইলে গেছে। ভাই শ্বশুর বাড়ি মানে বিবাড়িয়া ভাই, কিন্তু খবরদার উল্টাপাল্টা বলবেন না, আমাদের যাত্রা নিশ্চিত হয়ে যাবে পরে নাকি ভাই? হ্যাঁ, বাহ, এটা কি পানের পান ক্ষেত রীতিমতো মালয়েশিয়াতে এত পরিমাণে জনপ্রিয় যে পান, রীতিমতো এখানে পান ক্ষেত করেছেন ভাইয়েরা। কি দাম, কেমন ব্যবসা বাণিজ্য এখানে, বা এখানে ক্রেতাই বা কারা, আমরা অবশ্যই সেটাও জানার চেষ্টা করব। আমরা মূলত প্রথম থেকেই আগাচ্ছি, এদিকে কাকে দেখতে পাই আমরা একটু দেখব। এই পাশে আবার দেখা যাচ্ছে পুকুর, পুকুরের ঠিক উপরে কোনো একটা খামার মনে হয় এখানে আছে। চলুন দেখা যাক কিসের খামার এটা। আমি কিছুক্ষণের জন্য ভুলে গেছি বা ভুলে যাচ্ছি, এখনও মনে করতে খুব কষ্ট হচ্ছে যে আমি মালয়েশিয়ায় আছি। দেখুন এইখানে মূলত ওনারা থাকেন যারা নাকি এই ফার্মে কাজ করেন, আর এই পরিবেশটা দেখুন মনে হচ্ছে একদম বাংলাদেশে আছি আমি, একেবারে পিওর বাংলাদেশি একটা ফার্মের মতো। উগান্ডায় গিয়েছিলাম, ওখানেও ফার্মটা একই রকম দেখতে পেয়েছিলাম, অর্থাৎ বাংলাদেশিদের যে ফার্ম সেটা একেবারে বাংলা স্টাইলেরই হয়, হয়তো বা পৃথিবীর সব দেশেই। এখানে দেখুন হাঁস কতগুলো, সুবহানাল্লাহ, এই হাঁসগুলো কাকা 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 করছে, আর বাইরে এখানে কাজ করতেছেন দেখা যাচ্ছে। আমরা বেসিক্যালি আসলাম ফার্মে, এখানে আপাতত এখানে দেখে দেখা যাচ্ছে যারা নাকি এখানে কাজ করে। কি অবস্থা, নাম কি তোমার? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি? রিয়াজ। রিয়াজ ভাই, জি। দেশের বাড়ি কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়া? বাংলা কথা কেমন বলো? বলতে পারি, এনে শিখছি। আসলে আসলে ইন্ডিয়া কোথায়? দিল্লি। ভাইয়ের বাড়ি বলো দিল্লি। তো এখানে কয় বছর মালয়েশিয়াতে? 3 বছর। এখানে আপনি বেড়াতে আসছো? না, কাজ করতে আইসি, বেড়াবো কি লিগা। এনে আমার আব্বু থাকে না, আচ্ছা আচ্ছা। ওর সাথে থাকি এখানে। এখানে কি 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 চাষ হচ্ছে? এনে আছে শসা আছে, আমাদের করলা আছে, পান আছে, কেলা বাগান আছে, হাঁস আছে, মুরগি আছে, সব কিছু। তো মোটামুটি এই পানগুলো, এই সবজি এগুলো কোথায় বিক্রি হয়? এগুলা পান্ডাঙ্গে। পান্ডাং মানে শহর থেকে? শহর মানে মালয়েশিয়ার বাজার একটা। আচ্ছা। তো কেমন যাচ্ছে সময় এখানে? হ্যাঁ, সবাই ভালো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। ভালো করে থাকলে তো কি সমস্যা, কিছু না। এরকম অনেক ফার্ম আছে বাংলাদেশিদের এই মালয়েশিয়াতে? এটা তো জানি না ভাইয়া, জানে না। জানি না।
ঠিক আছে, রিয়াজ ভাই বলুন না? জি। তো রিয়াজ ভাই দেখা হইলো এইখানে কে থাকে? ওগুলা থাকে আমাদের ভাই বারাদাররা থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ এরকম ক্ষেত খামারের পরিবেশ বলে কথা। এখানে কলা বাগান দেখা যাচ্ছে, কলা চাষ হচ্ছে। এখানে কি চাষ হচ্ছে আমি ঠিক জানি না। ভাইয়া এখানে করতেছেন, কিসের চারা লাগাচ্ছেন একটু দেখতে চাই। কি অবস্থা মুরব্বি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো। টিকটক করিবার জন্য হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য আসছি হচ্ছে সেই সুদূর আফ্রিকা থেকে। এখানে কি লাগাচ্ছেন, এগুলো কিসের চারা? এটা এখন সুন্দর তারা দুন্দুল, যেটাকে আমরা চিনে থাকি দুন্দুল, সেরকম দুন্দুলের চারা লাগানো হচ্ছে এখানে। এই পুরো জায়গাটা কতখানি বা কত একর? এক রাহা এক রাহা মানে একখানি। এক কানি। ও, এক কানি জায়গা এটা। ওইখান থেকে দেখেন সেচ ব্যবস্থা কি ডিজিটাল। এই যে পাইপ লাগানো আছে, ওইখানে পানির সাথে এটা কানেক্টেড, অ্যান্ড সেই পানিগুলো এসে এখানে প্রতিদিন দেওয়া হয়, সেচ ব্যবস্থা হয়। এই যে দেখেন কিভাবে লাগানো হচ্ছে। এক ভাই এই চারাগুলো এখানে রেখে গেলেন, অ্যান্ড ওনার কাজ হচ্ছে এখন শুধু এটাকে রোপণ করে দেয়া। বাহ! তো এটা এইভাবে কেন হচ্ছে এখানে পলিথিনের মধ্যে কেন? এটা যদি দানা দিই অন্দুর খাইয়া ফেলবে। ইন্দুকে বীজটা খেয়ে ফেলবে এই জন্য? এটা না, বলছি পলিথিনের মধ্যে কেন? মাটিতে একদম ডাইরেক্ট মাটিতে হয় না। মাটিতে ফসল হয় না? এই মাটিগুলো কি এখানকার? না। এগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসছে? অন্য জায়গাতে কিনে আনছে। এনে এটা মাটি না তো, তাহলে? এটা হইলো নারকেলের শস্য আছে না, হ্যাঁ হ্যাঁ। নারকেলের শস্য। ও, নারকেলের শোষা না কি বলে, কোষা যেটাই বলে, যেটা দিয়ে ওই যে ব্যাট বানাই, ব্যাট ম্যাট্রাস বানায়, ওই জিনিসগুলা। এগুলো একটা কয় টাকা করে কিনে আনতে হয়? 1 টাকারে 5 টাকাই হয়, 60 টাকাই হয়। এরকম একটা ব্যাগ এরকম এরকম না, এটা বস্তা আছে, একটা বস্তা আছে। বস্তা থেকে পরে আপনারা আবার এগুলোকে ইয়ে করে আনছেন? প্লাস্টিক করতে হয়। ও, এগুলো এখান থেকে গিয়ে কোথায় বিক্রি হয়? বাজারে? না, এখানে কাস্টমার আয় না। কাস্টমার এখানে এসে নিয়ে যায়? বেশিরভাগ কি মালাইরা খায় এগুলা না বাঙালিরা খায়? বাংলাকে মালাইরা খায় বা আমাদের বাঙালি সব শাকসবজি এগুলা? তো বাংলারা খায় বেশ, মালাইরা খাই কই। বাঙালিরা বেশি খায় না? আপনি কত বছর ধরে আসছেন এখানে? ওই 10-12 বছর ধরে। 10-12 বছর হয়ে গেছে? আরে বাহ! প্রথম কি কাজ করছেন? কনস্ট্রাকশন কাজ। কনস্ট্রাকশন থেকে এখন এই কাজ ইয়াতে আছেন। তো আপনার এখানে খাওয়া দাওয়া কেমন কি? সব এই যে এগুলাই মানে দেশি ফল শাকসবজি এগুলা খাইতে পারেন? এখানে যা মন চায় তাই খাইতে পারি, সবগুলো আছে। এনে মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, ডন্ডল আছে। যখন জিনিসটা খেতে মাটি লাগাই এখান থেকে খাই। যখন যেটা মন চায় খাই নিলেন? বাহ! আমার মতন আর অন্য লোকে খাইতে পারে না। সেটাই, অন্য লোকে খাইতে গেলে কিনতে হবে, কই পাবে না? হবে, আর ওরা মন মজিদ খাইবে না। ওরা তো নিজস্ব গরিব লাগাই, ঠিক আছে, যেটা মন চায় এটা লইয়া খাইয়া ফেলাই। তো দেশে বাড়িতে যান? দেশের বাড়ি যাবো কি করে, আমরা তো বাংলাদেশের না, আর মিয়ানমার না। ও আচ্ছা আচ্ছা, আপনাকে মায়ানমার, আপনি মায়ানমার বাড়ি আপনার? বাহ! তো বাংলা কথা কিভাবে শিখলেন? এনে 8-9 বছর 12 বছর হয়েছে ওর সাথে কাজ কাম করছি, একটু শিখছি। আচ্ছা, মুরব্বি এগুলো যে লাগাচ্ছেন কতদিন পর উঠবে এই ফলনটা? মানে মোটামুটি ফল আসতে কতদিন সময় লাগবে, কত মাস? 1 মাস। কি বলেন, আজকে থেকে 1 মাস পর এটা ছিঁড়তে পারবেন? এটা বাংলাদেশেও কি এরকম সিস্টেম? বাংলাদেশে তো এরকম না। বাংলাদেশে কতদিন লাগানো মানে? বাংলাদেশে 2 মাস অনুমানিক। মানে ফল ছিঁড়তে? এটা তো বলের উপরে, এটা পানি। আমরা তো বাংলাদেশে তো এখনো পানি দিই নাই। পালগুলা রুয়ে, তাতে কুচো রুয়ে, এটা সব মারি মাঝে। আমি রীতিমতো অবাক হলাম যে 1 মাসের মধ্যেই ওনারা যে দুন্দুল ফল ছিঁড়তে পারবেন। অর্থাৎ এখানে মাটিতে কোনো চাষ হয় না। পুরো মালয়েশিয়া জুড়ে কি একই অবস্থা কিনা আপনারা কমেন্ট করে জানাবেন যদি মালয়েশিয়া থেকে কেউ দেখে থাকেন। এখানকার মাটি নাকি উর্বর না, শাকসবজির জন্য চাষ ফলন টোটালি হয় না। এরকম কিছু এক্সট্রা ব্যাগের মধ্যে করে যে ওনারা চাষ করতেছেন, গাছটা যে রোপণ করলেন এটাও মাটি না। খুবই অদ্ভুত না ব্যাপারটা? নারকেলের কোষা বা যে ইয়াটা আছে শুকনো, ওইটাকে মিক্স করিয়েই মূলত এখানে তারা ব্যাড নির্মাণ করে, অ্যান্ড ওই ব্যাডের মধ্যেই মূলত ফসল চাষ করে। ওয়াও!
মোটামুটি প্রায় 200-300 পায়ের বেশি হাঁস হবে এখানে। হাঁসের জন্য একটা পুকুর কাটছে, এই পুকুরে হাঁসগুলো থাকে। আর এখানেও হাঁস থাকার জায়গা আছে। ওই যে চিল্লাচ্ছে আমাকে দেখে। আমরা এখন পান গাছের পাশ দিয়ে যাচ্ছি, পান বাগান। কিন্তু দেখতে পাচ্ছেন এই পানের যে পাতা, মেন পান, এটা লালচা লালচা হয়ে আছে। কারণ হচ্ছে এই মাটি উর্বর না, খুব কষ্ট করে সর্বোচ্চ জোরে সোরে চেষ্টা করে পান গাছগুলোকে জীবিত রাখা যাচ্ছে। আর সেগুলোতে পান যে পাতা সেটা কোনো রকম আনতে পারছেন। আর স্ট্রাগল করতে হচ্ছে রীতিমতো এই পানের পাতাগুলোকে মোটামুটি সতেজ রাখতে বা মানুষের মুখ পর্যন্ত নিয়ে পৌঁছাতে ভালোই ব্যাগ পেতে হচ্ছে। আর বা দেখুন কি সুন্দরভাবে সারি সারি করে এখানে সাজিয়ে রেখেছে। সামনে একটা বাঘ দেখা যাচ্ছে, আমি দেখে ভয় পাইছিলাম রীতিমতো প্রথমে। এ ভাই ভালো আছেন? সালাম আলাইকুম। এখানে আপনাদের রান্না বান্না হয়, কি রান্না করলেন আজকে? হাঁসের মাংস। দেখি দেখি, এই হাঁসের মাংস রান্না হয়েছে আজকে মালয়েশিয়ায়, বাংলাদেশি বা বাঙালি স্টাইলে, আপনাদের স্টাইলে হাঁসের আরে বাহ, গরম এখনও একেবারে তরতাজা বলতে পারেন। এখানে মূলত রান্নাবান্না হয়ে থাকে। ভাইদের মোটরসাইকেল নিয়ে যাতায়াত হয় শহর থেকে গ্রামে, যেহেতু এটা গ্রামীণ একটা এরিয়াতে। এখানে গরম লাগে? গরম কেমন তাপমাত্রা? হ্যাঁ, ঠান্ডা আছে, তুলনামূলক ঠান্ডা আছে। ওই আশপাশে সবুজায়ন আছে, গাছগাছালি আছে। আফ্রিকার জঙ্গল থেকে আসছি ভাই, আমার বাসা একদম হুবহু সেম এরকম। তো দেখেন মনে হচ্ছে আমার নিজের বাসা পাইছি, এরকম একটা অবস্থা। অনেক বছর হয়েছে আমার বাসায় থাকা হয় না। এ হচ্ছে ব্যাপার। এখানে কীটনাশক বলেন সব বিষ দিতে হয়। পোকা আছে না ভালো? ভালো পোকা আছে, কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছেন। এটা কি চাষ হচ্ছে এখানে? শশা। আর ওখানে মিষ্টি লাবু। আচ্ছা, এই পুরো জায়গাটা কত একর বা কি ব্যাপার জানেন? 4 একর। 4 একর। আর কানিতে হিসাব হলে কয় কানি? নিচে হইলে ধরেন 5 কানি, 8 কানি। মালয়েশিয়ার একর হলো 8 কানি হবে 4 একরের মধ্যে। আচ্ছা, আমাদের দেশে হলো 10 কানি 4 একরের মধ্যে। আচ্ছা আচ্ছা, বাহ। এই জায়গাটাতে শুধু শশা হচ্ছে না? শশা। শশা এখানকার মানুষ কি সালাদ হিসেবে খায় নাকি? আর সালাদ হিসেবে খায় বিভিন্ন ধরনের। বা যদি ফল ভালো হয় বিদেশে ইম্পোর্ট দেয় আচ্ছা, সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে যায় এখান থেকে? হ্যাঁ। ও বাহ। এই ফার্ম থেকে পাশের দেশ সিঙ্গাপুরেও ওনারা সাপ্লাই করেন। এটা কোকোপিট। হ্যাঁ, এটা কোকোপিট। কোকো- মাটি না, ওই কি এটার নাম কি? কোকোপিট। কোকোবিট। কোকোপিট হলো নারকেলের হ্যাঁ হ্যাঁ, গুঁড়া। এই এতক্ষণ পর ফেলাম কোকো ফিট না বিট? বিট। কোকোবিট। ভাই কাছ থেকে শুদ্ধ নামটা শুনলাম। কোকোবিটের মধ্যে ওনারা চাষ করতেছেন মাটিতে না। মাটি কি উর্বরত না? না, এখানে মাটি, মালয়েশিয়ার মাটি মেঘে শ্বাস খুব কম হয়। ও আচ্ছা, বিয়ারাম বেশি। বেশি হোক, মানে চাষ বা ফলন হয় না বললেই চলে, এরকম একটা অবস্থা। এখানে কি শুধু শশাই চাষ হচ্ছে না? শশা, আর এটা সিজন শেষ হইলে আর অন্য একটা কি কি চাষ হয় এই জায়গাটাতে? করলা, শশা, আর কদু, পান। মিষ্টি কদু, আর কি হয়, পান আছে, আলু আছে, আলু আছে, দন্দল, ডন্ডুল আছে, সিঙ্গারা আছে, মাছ চাষ হয়? মাছ ভেন্ডি নাই? আছে না? মাছ নাই এখানে। হাঁস আর মুরগি। হাঁস মুরগি। বাহ। এখানে এরকম আরো বাঙালিদের ফার্ম আছে, বাংলা ফার্ম, ওই সামনে বাংলা খামার আছে না? মালয়েশিয়ায় পানির সিস্টেম দেখে আপনাদেরকে। এটা হলো পুকুর, কিন্তু পুকুর পানি আমি ব্যবহার করি না। কেন? পুকুর পানি হলে লবণ আছে, এজন্য এটা নিয়ে গাছের জন্য ক্ষতি হয়। এটা বন্ধ রাখছি। আমরা লাইনের সাপ্লাই পানি দিয়ে ক্ষেত করি। তা আমরা প্রথমে পানি এখানে জমা করি। আর এখানে মাঝে সার হলো আমাদের দেশে সার হয়, মালয়েশিয়ার বাসায় হলে বাজা। এখানে আমরা বাজা মিক্স করি। এখানে গুড়ি, এখানে মোটর আছে। এটা যদি অন করি তাহলে পানি, ওই সাদা পানি ওখান থেকে আইসা সারের পানির সাথে মেশ হবে। এখানে মেশ করে যতটুক আমার গাছের প্রয়োজন হয় ততটুক পানিটা দিয়া এরপর আমরা আবার সাদা পানির লাইনটা বন্ধ করব, খেতির মধ্যে সাপ্লাই দিব। পানি চালাবো কীভাবে সিস্টেম, এইভাবে এই পানি পাইপ দিয়া দিকে যাব। এখানে একটা চাবি রাখছি, এটার মধ্যে পানি দিয়ে এটা যতটুক পরিমাণ হয় এতটুক পরিমাণ পানি দিয়া এটা বন্ধ করে দিব। আবার এখানে আসবো। এটা আমার শশা গাছের মধ্যে এটা 2টা চাবি। তো এটার মধ্যে যতটুক পরিমাণ হয় এতটুক পানি সাপ্লাই দিই। তো পানি হইলে আমরা এই বড় পাইপের মাধ্যমে পানি আসবো। আবার ছোটো 20 mm, এটা 20 mm পাইপ, 20 mm পাইপের মাধ্যমে প্রতি গাছের গোড়ায় এই ছোটো আমরা এখানে আবার পাইপ ফিটিং করছি। এটা নজাল, এটা 2 mm পাইপ। এটার মধ্যে আমরা এভাবে ফাঁসন করছি বলতে কি লাগাইছি, প্রতি গাছের গোড়ায় পানি পড়বে। এটা হলো মালয়েশিয়ার কৃষকরা এভাবে কষ্ট করি
ক্ষেত করে। আপনারা দেখিয়া দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা বেশি বেশি পাই। আসসালামু আলাইকুম। সব জায়গায় না, সব জায়গায় না, এইখানে এমন কেন? মাঝে লবণ মেস আছে তো, পানি খস খস বলতে মানে ক্ষেতের জন্য ভালো নয় আর কি। কারেন্ট বিল কত যায় এখানে? বিল ধরেন মাসে 700-800 রিঙ্গিত, মানে 25,000 টাকার কাছাকাছি কারেন্ট বিল। 25-30 হাজার টাকা মতো শুধু কারেন্ট বিল আসে মাসে। হয় তাহলে আরো বেশ হবে। আপনার নাম জানেন কি বলেন? আমার নাম সিরাজ। সিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মেকানিজমটা আমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর কারেন্ট আসে কোথায় থেকে মূলত? ওই কারেন্টের লাইন থেকে না সোলার? এটা এখানে যে জায়গার মালিক আছে না, ওনার বাড়ি আছে এখানে পাশে, ওইখান থেকে ওনে পানিও উনি দে, কারণও উনি দে। এখানে কোনো ইয়া হয়, ওই লোডশেডিং হয়, কারেন্ট জায়গা এমন হয়? না 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 না, যদি বড় ধরনের যদি সমস্যা হয় তারপরে তখন বেশি টাইম লাগে না, মানে 1 ঘন্টা 2 ঘন্টার পর তো আবার চলে আসছে। মুগবি লাস্ট একটা হোটেল দিয়ে ইনকি কিনা জায়গা নাকি সরকার তো গিয়া দেখ এলে হামাই করি বলে? ইয়াত লই রে মেম্বার চেয়ারম্যান আসলে তাত লই রে। আচ্ছা, মানে মেম্বার চেয়ারম্যানদের কাছ থেকে কিনে নেয়, মানে লিজে নিছে, তো জায়গা কিনে এরকম করা যায় না? না এরকম হইলে দেখি লাগো আছে এরিয়ার আসি লাগে। আচ্ছা, আনন্দ কিনা নেবে। আর এটা ভাড়া কেমন, কোনো আইডিয়া আছে আপনার? মানে কি খরচ কেমন? ইয়াম ভাড়া বেশি, ইয়াম মাসে 7,000 টাকা ধরে পুরা। ইয়া পরীক্ষা নয়, মাসে 7,000 রিঙ্গিত ভাড়া, মানে হাজানা সিস্টেম আর কি। মাসে 7,000, তাহলে বাংলাদেশি টাকায় কত হয় ভাই? 7,000 টাকা হলে রিঙ্গিত বাংলাদেশি টাকায় 2 লাখ টাকার উপরে, মানে 2,10,20,000 টাকা এরকম। 10-15-20 বছর 10 জন এক ভাগ নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মুগবি আসি, আসসালামু আলাইকুম। জি, 10-15 বছরের জন্য একেবারে নেওয়া যায়, সেভাবে নিয়েছেন উনি স্থানীয় সরকারের কাছ থেকে। বলতে পারেন খাজনা দেওয়া বা লিজ নেওয়া এরকম একটা ব্যাপার। বললো যে প্রতি মাসে 7,000 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 3,10,20,000 টাকা মতো, 2,10,20 বাংলাদেশি টাকায় 2,10,20,000 টাকা মতো এটা ভাড়া আসে জায়গার টাকা, অর্থাৎ কেনা জায়গা না, এটা লিজ নেওয়ার মতো একটা ব্যাপার। তো রহিম ভাই, এখানে এই যে হাঁস দেখলাম, হাঁস এগুলো ওজন কেমন হবে এক একটার? ওজন 2 থেকে 2.5 কেজি হবে বলছে। আচ্ছা, একটার দাম কত হয় এই সাইজের? 30 রিঙ্গিত মালয়েশিয়ান। 30 রিঙ্গিত মানে বাংলাদেশে 600 বা 800 এরকম। 600-700-800 টাকা হচ্ছে। কত কেজি? 2 থেকে 2.5 কেজি। 2 থেকে 2.5 কেজি হাঁসের দাম। আর এই যে দুন্দুল দেখা যায়, দুন্দুলগুলোর দাম কেমন হয়? 2 টাকা 3 টাকা এরকম। যদি এখান থেকে যদি কেউ কিনে তাহলে 2-3 টাকার মধ্যে পাবেন। এমনি বাজার থেকে যে বাজার থেকে কিনলে হয়তো 8-10 টাকা এরকম। অর্থাৎ 60-70 টাকা দিয়ে এখান থেকে কিনা যাবে, বাজার থেকে কিনলে 200-250 টাকা এরকম। বাহ, মূলাও আছে দেখি, মূলা দাম কত? 10 টাকা মতো। 300 টাকা বাংলাদেশি টাকা হিসাব করতে পারেন মূলার দাম। এখানে দেখতে পাচ্ছি মূলাও চাষ করতেছেন। বাহ, যদিও বা এত গরমের মধ্যে মূলা হওয়ার কথা না, জানি না কীভাবে ওনাকে কন্টিনিউ করে যাচ্ছেন। বাহ সুবহানাল্লাহ, দেখেন এই যে এখানে সিডা রাখছে, আমরা দেখলাম যে ফলন খুব কম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি উনি ইতিমধ্যে বিক্রি করে দিচ্ছেন। এগুলো সব হচ্ছে তিত করলাগুলো এখানে সিডা রাখছেন, এখান থেকে কাস্টমাররা এসে নিয়ে যাবে। যেগুলো খাওয়ার উপযুক্ত নয় সেগুলো এখানে ফেলে রাখছেন। আর এখানে দেখেন দুন্দুল, এই দুন্দুলগুলো বিভিন্ন কাস্টমারের কাছে যাবে। বাহ, অর্থাৎ বিক্রি করার জন্য বাজার খুঁজতে হয় না, বাজার এই খামারগুলো থেকে এসে পণ্য নিয়ে যায়।